এখন পর্যন্ত মুসলিমের দুই পক্ষের কোন সন্ধান আমি পেলাম না। ইহার কারণ কি? মহারাজ, আমি নয় নগরে নগরে ঢুল ভিড়িয়ে দিয়েছি, হয়তো একটু বিলম্ব হবে মুসলিমের ছেলে দুটি খুঁজে আনতে। এই মহারাজ, এই মুসলিমের দুই পুত্রের মাথা সে কি কথা? আমার তো ঘোষণা ছিল ধরে নেন, ওদের সিং না সিং রানার ঘোষণা তো ছিল না। ওরে প্রশান্ত হারেস, এই মস্তক দিতে তুই ধৌত করে নিয়ে আয়, যা। ঠিক আছে মহারাজ। এই নিন মহারাজ, আমি মস্তক ধৌত করে নিয়ে এসেছি। তোর মস্তক দুটি ভালো করে ধৌত করা হয়নি, যা তুই আবারই ভালো করে পরিষ্কার করে তুই আমার সম্মুখে নিয়ে আয়, যা বলছে। এই নিন মহারাজ, আমি মস্তক ধৌত করে নিয়ে এসেছি। এই আমার পুরস্কার নিয়ে। ওরে প্রসন্ন প্রাণ হারেস, আমি তোকে কি পুরস্কার দেব? এমন সুন্দর দুটি ছেলে তুই কেমন করে হত্যা করবি? মহারাজ, আমার এই ছেলে দুটি হত্যা করতে দিয়ে কেউ কেড়ে নেবে বলে আমার স্ত্রীর পুত্র বাধা দিয়েছিল, আমি তাদেরকে হত্যা করেছি। ওরে প্রশান্ত হারেস, তুই কি করেছিস? তুই একেবারে পাঁচটি খুন করেছিস। আমি যে আর সহ্য করতে পারছি না। আমি তোকে উপযুক্ত পুরস্কার দেব। মন্ত্রী সাহেব, যাবো না। এই হারে যে বেটাকে ধরে আমি জানি জমলাদের দেখে এই হারে যে বেটাকে ধরে নিয়ে ওই দক্ষিণী শ্মশানে নিয়ে টুকরো টুকরো করে তুমি ওই জল্লাদকে বলবে ওই প্রতিটা টুকরো যেন ওই রাস্তার শ্রীকাল কুকুরের মুখে নিক্ষেপ করে। কোথায় জল্লাদ? আকাশে তপ্ত, বাতাসে তপ্ত, তোমার পৃথিবী আজ অনেক দিন যাবৎ মানুষ হত্যা করেনি, মানুষ হত্যা করার আমার মানুষ হত্যা করিতে করিতে বুকের রক্তে আম হয়ে গেছে, বুকের মাঝে পাথর বেঁধে গেছে। আজ আমি খুব খালি করতে হবে, কোন মায়ের ভাষা আমি তার বিলম্ব করতে পারছি না, আমি তো হতে পারছি না। আমাকে কেন স্মরণ করে খাও জল্লাদ, এই হারেস বেড়াকে ধরে নিয়ে ওই দক্ষিণ শ্মশানে নিয়ে টুকরো টুকরো করে রাস্তার চিকাল কুকুরকে উদ্বাস্ত করে দাও। হারেসকে হত্যা করবো? হ্যাঁ, তুমি এই হারেস বেড়াকে হত্যা করবে। আপনার হুকুম আমি অক্ষরে তামিল করবো। আমি জানতে চাই হারেস এমন কি অপরাধী করেছি? তুমি জানতে চাও হারেস কি এবং অপরাধ করেছে? আমি জানতে চাই। হারেস মুসলিমের ছেলে দুটি ধরে আনার কথা ছিল, কিন্তু ছেলে দুটি না ধরে সে খুন করে ফেলেছে এবং কি টাকার লোভে পড়ে তার স্ত্রী সন্তানকে টুকরো টুকরো করে ফেলেছে। আরে হারেস, তুই
হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বংশধর মুসলিমের দুটি সন্তানকে খুন করেছিস হত্যা। তোর এই পৃথিবীতে আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাই তুই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। আমি বললাম, আমি টাকার মুখে আমার স্ত্রী পুত্রকে হত্যা করেছি, তাই জন্য আমি তাকে হত্যা করবো। ওরে বেঈমান মহরম, যার এই পৃথিবীতে কেউ নেই, তার তুই জানিস কি আল্লাহ তাআলা তার প্রতি সহায় থাকে, যে হারে টাকার বিনিময় টাকার লোভে স্ত্রী সন্তানকে হত্যা করতে পারে, আর হত্যা করেছে মুসলিমের দুটি সন্তানকে। তুই জানিস যে হারেস, তুই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। তুই যে পাপ করেছিস সেই পাপের পরিচিত দেবঙ্কর, তোর মৃত্যু ছাড়া এই পৃথিবীতে আর কিছু নেই। বল